কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, থেকে যায় হৃদয়ের গোপন এক কোণে একরাশ দীর্ঘশ্বাস হয়ে। আজ আপনাদের শোনাব আশরাফ আলী আর মায়ার ভালোবাসার এক করুণ ইতিহাস। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ মুহূর্তটা হয়তো আপনার চোখেও জল এনে দিতে বাধ্য করবে। কথা ছিল একসাথে পথ চলার, কথা ছিল এক আকাশে ডানা মেলার, কিন্তু নিয়তি হয়তো তাদের জন্য অন্য কোনো গল্প লিখে রেখেছিল। আশরাফ আলী ছিল একজন অতি সাধারণ, সৎ এবং শান্ত স্বভাবের ছেলে। আর মায়া, সে ছিল যেন এক টুকরো রোদ্দুর। মায়ার হাসি, তার মায়াবী চোখের চাহনিতে যে কেউ হারিয়ে যেতে পারত। আশরাফ আলী প্রথম যেদিন মায়াকে দেখেছিল, সেদিনই মনের অজান্তে সে নিজের সমস্ত হৃদয় মায়ার নামে লিখে দিয়েছিল। আশরাফ আলীর ভালোবাসাটা সাধারণ কোনো ভালো লাগা ছিল না। সে মায়াকে পাগলের মতো ভালোবাসত। দিনে রাতে প্রতিটা নিঃশ্বাসে শুধু মায়ার নামই সে জপত। মায়ার একটুখানি হাসিই ছিল আশরাফ আলীর পৃথিবীর সবচেয়ে বড় খুশি। ধীরে ধীরে মায়াও অনুভব করতে পারল আশরাফ আলীর নিষ্পাপ ভালোবাসার টান। সে দেখল এই স্বার্থপর পৃথিবীতে তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে পারে শুধু এই একটি মানুষই আশরাফ আলী। মায়াও আশরাফ আলীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করল। তাদের ছোট ছোট কথা, বিকেলের আলো ছায়ায় হাঁটাহাঁটি আর ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন বোনা, সবকিছুই ছিল রূপকথার মতো। আশরাফ আলী প্রায়ই মায়ার হাত দুটো জড়িয়ে ধরে বলতো, মায়া, তুমি ছাড়া আমার এই জীবনে আর কিছুই চাওয়ার নেই। তুমি যদি কখনো চলে যাও, আমি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে যাব। মায়া তখন আশরাফের বুকে মাথা রেখে বলতো, দূর বোকা, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? জীবন চলেও যায়, তাও এই মায়া তোমারই থাকবে। কিন্তু সুখের দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই তাদের সুখে ভরা জীবনে কালবৈশাখী ঝড় নেমে এলো। মায়ার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করল। সাধারণ এক আশরাফ আলীর হাতে নিজেদের মেয়েকে সঁপে দিতে তারা রাজি ছিল না। মায়াকে ঘরের এক কোণে বন্দি করে ফেলা হলো। কেড়ে নেওয়া হলো তার ফোন, বন্ধ করে দেওয়া হলো আশরাফের সাথে যোগাযোগের সব পথ। আশরাফ আলী পাগলের মতো হয়ে উঠল। মায়াকে এক নজর দেখার জন্য, তার কণ্ঠস্বর একটু শোনার জন্য সে মায়াদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াত। খাওয়া ঘুম সব ভুলে সে যেন এক জীবন্ত লাশে পরিণত হল। আশরাফের প্রতিটি প্রার্থনায়, প্রতিটি চোখের জলে শুধু মায়ার নামই ঝরে পড়ত। একদিন অনেক কষ্ট করে মায়া আশরাফকে একটি ছোট্ট চিঠি পাঠাতে পারল। চিঠিতে লেখা ছিল, আশরাফ, ওরা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে মনে রেখো, আমার এই শরীরটা অন্য কারো হলেও হৃদয়টা সারা জীবন তোমারই থাকবে। তুমি নিজের যত্ন নিও। চিঠিটা পড়ার পর আশরাফ আলীর যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাঁদতে পারছিল না, তার চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে গিয়েছিল। যার ভালোবাসায় সে পাগল ছিল, সেই মায়াই আজ তার থেকে 1000 মাইল দূরে হারিয়ে যাচ্ছে। আশরাফ আলী জানত না মায়াকে ছাড়া সে কিভাবে বাঁচবে। ভালোবাসার এই তীব্র যন্ত্রণা বুকে চেপে সে প্রতিদিন মায়ার ফিরে আসার আশায় বসে রইল। দিন যায়, মাস পার হয়ে যায়। মায়ার চিঠিটা বুকে চেপে ধরে আশরাফ আলী প্রতিটা রাত চোখের জলে ভাসাত। মায়াকে হারিয়ে সে যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিল। না ছিল খাওয়ার কোনো ঠিক, না ছিল ঘুমের তাগিদ। মায়ার শূন্যতা তাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এমনি করে কেটে গেল দীর্ঘ 5টি বছর। আশরাফ আলী কখনো আর কারো দিকে তাকায়নি, মায়ার স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে বেঁচেছিল। কিন্তু ভাগ্য তাকে আবার সেই করুণ সত্যের মুখোমুখি দাঁড় করাবে, তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। একদিন হঠাৎ শহরের হাসপাতালে আশরাফ আলীর দেখা হয় মায়ার এক বান্ধবীর সাথে। এত বছর পর মায়ার খবর জানতে পেরে আশরাফের বুকটা ধড়ফড় করে উঠল। সে আকুল হয়ে জিজ্ঞেস করল, মায়া কেমন আছে? ও কি ওর নতুন সংসারে অনেক সুখে আছে? বান্ধবীটি আশরাফের দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আশরাফ, মায়ার কখনো বিয়েই হয়নি। ও তোকে মিথ্যা বলেছিল। কথাটা শুনে আশরাফ যেন আকাশ থেকে পড়ল। মিথ্যা বলেছিল? মানে? কিন্তু কেন? বান্ধবীটি কাঁদতে কাঁদতে বলতে লাগল,
তোদের সেই চিঠির কিছুদিন আগেই মায়ার শরীরে ধরা পড়েছিল ব্লাড ক্যান্সার। ডাক্তার জানিয়ে দিয়েছিল ও আর বেশি দিন বাঁচবে না। মায়া জানতো তুই ওকে কতটা ভালোবাসিস। ও যদি তোর সামনে তিলে তিলে মারা যেত তবে তুই সেই কষ্ট সহ্য করতে পারতিস না। তাই তোকে তোর জীবন থেকে মুক্তি দিতে আর সুস্থ রাখার জন্য ও মিথ্যে বিয়ের গল্প সাজিয়েছিল। তোকে দূরে পাঠিয়ে ও একা একা মৃত্যুর সাথে লড়াই করেছে। এ কথা শুনে আশরাফের পায়ের নিচের মাটি সরে গেল। সে বাকরুদ্ধ হয়ে ছুটে গেল সেই হাসপাতালে যেখানে মায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে চিঠিগুলো রেখে গিয়েছিল। ডাক্তার আশরাফের হাতে মায়ার একটি ডায়েরি তুলে দিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আশরাফ, আমার ভালোবাসার পাগল ছেলেটা, হয়তো যখন তুমি এটা পড়বে আমি তখন বহু দূরে তারার দেশে। তোমাকে কাঁদাতে চাইনি বলেই মিথ্যে বলেছিলাম, ক্ষমা করে দিও আমাকে। আমার মায়া না থাকলেও আমার ভালোবাসা সারা জীবন তোমার সাথে থাকবে। আশরাফ আলী সেই ডায়েরিটা বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু সেই কান্নার আওয়াজ শোনার জন্য মায়া আর কোথাও ছিল না। ভালোবাসার মানুষটি দূরে চলে গিয়েও তার নিজের মতো করেই আশরাফকে ভালোবেসে গেল। গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও সুন্দর ও আবেগঘন গল্প বানাতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।